سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال النبي عليه الصلاة والسلام. رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. محبতের সাথে জবাব করে দরুদ শরীফ পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدنيا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله
লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে দয়াময় মহান আল্লাহ অত্যন্ত দয়া মায়া করে আপনি আমাদেরকে দুনিয়ার সকল প্রকারের ব্যস্ততা থেকে অবসর করে এই বৎসরের মাহে রমজানের প্রথম জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে দিল থেকে কালিমাতুর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। রমজান মাস আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের উপর অনেক বড় একটা নিয়ামত। এই মাসের মধ্যে আল্লাহ তাআলা রহমত মুষলধারে বৃষ্টির মতো মানুষের উপর কি হইতে থাকে, অবতরণ হইতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসকে আখির জামানার নবীর উম্মতকে দান করেছেন কিসের জন্য? মানুষ আল্লাহ তাআলার রহমত হাসিল করবে, মানুষ তার নিজের গুনাহ থেকে ক্ষমাপ্রাপ্ত হবে, মানুষ জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে। যদি আমরা রমজান মাসকে যথাযথভাবে কাজে লাগাইতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। হাদিসে কুদসির ইরশাদ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রোজা হলো আমার জন্য আর আমি নিজেই এর বিনিময় দান করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমরা রমজান মাসের রোজা সঠিকভাবে রাখতে পারি, যথাযথভাবে যদি রোজার হক সহ রোজা আদায় করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের সব গুনাহগুলি মাফ করিয়া দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান। আল্লাহ বলেন, যে ব্যক্তি তওবা করবে, গুনাহ থেকে ফিরে আসবে, আল্লাহর উপর ঈমান আনবে, ওয়া আমিলা সালিহান, নেক আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সকল বান্দা বান্দীদের গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করে দিবে। শুধু গুনাহ ক্ষমা করার মধ্যে সীমাবদ্ধ নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের গুনাহগুলো মাফ করবেন, সাথে সাথে গুনার জায়গাকে নেকের দ্বারা পরিবর্তন করিয়া দিবেন। আমি আপনাদের সম্মুখে খুতবায় যে আয়াত তেলাওয়াত করেছি, রব্বুল আলামিন আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রব্বে কারীম আল্লাহ বলেন, হে ইমানদারগণ, তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে যেমন ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছে। লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, গুনাহ থেকে বাঁচতে পারো, জাহান্নাম থেকে বাঁচতে পারো, আল্লাহওয়ালা হইতে পারো। জাহান্নাম থেকে বাঁচা গেলে, গুনাহ থেকে ক্ষমা পাওয়া গেলে, আল্লাহওয়ালা হইতে পারলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমার জন্য জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন। রব্বে কারীম আল্লাহ কোরআনের আয়াতে ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। রব্বে কারীম আল্লাহ বলেন, নিশ্চয় যারা ঈমান আনেছে এবং নেক আমল করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতুল ফিরদাউসে মেহমানদারির ব্যবস্থা করে রেখেছে। নামাজ যেমন একটা নেক আমল, রমজানের রোজা একটা নেক আমল। আল্লাহ তাআলার উপর ঈমান আনলাম, রমজানের রোজা রাইখা নেক আমল করলাম, জান্নাতের মধ্যে সর্বোচ্চ এবং সবচেয়ে শ্রেষ্ঠ জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। রব্বে কারীম আল্লাহ আমাদের জন্য সেই জান্নাতুল ফিরদাউসে মেহমানদারির ব্যবস্থা করে রেখেছেন। দুনিয়ার মধ্যে যদি একজন ভিআইপি মেহমান কোন মেজবানের বাড়িতে যায়, তার জন্য নির্দিষ্ট কিছু আইটেমের ব্যবস্থা করে, ভালো আইটেমের ব্যবস্থা করে। তো এই আইটেম গুলা নির্দিষ্ট থাকে, 3 প্রকারের আইটেম হতে পারে, 4-5 প্রকারের আইটেম হতে পারে, 10 থেকে 15 প্রকারের আইটেম হতে পারে, এর চেয়ে বেশি আইটেম করবে না। রব্বে কারীম আল্লাহ বলেন, যারা নেক আমল করবে ঈমান আনার পরে, আল্লাহ বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। রব্বে কারীম আল্লাহ বলেন, সেখানে মেহমান যা চাইবে, যা গ্রহণ করতে চাইবে তাই বিদ্যমান থাকবে, যা পাওয়ার জন্য দাবি করবে সব কিছুর ব্যবস্থা থাকবে। দুনিয়ার মধ্যে যদি মেহমান ভালো 4-5 আইটেমের তরকারি যদি ভক্ষণ করে, যদি খায়, তার পেটের খিদা শেষ হয়ে যায়। রব্বে কারীম আল্লাহ বলেন, জান্নাতের মধ্যে যখন জান্নাতীরা যাবে, উদর ভরপুর করে যখন খানা খাইবে, সাথে সাথে একটা ডেকুর আসবে, সাথে সাথে সব ক্লিয়ার হয়ে যাবে। আবার পুনরায় যতটুকু ইচ্ছা ততটুকু ভক্ষণ করতে পারবে, খাইতে পারবে। এইভাবে যদি বলে সারাদিন পর আমি খাইব, সারা রাত পর আমি খাইতেই থাকবো, কোনো সমস্যা নাই, পেট উদর ভর্তি হবে, আবার ডেকুর আসবে, সাথে সাথে সব ক্লিয়ার। যখন যা খাইতে চাইবে, যত আইটেমের মেহমানদারি করতে চাইবে,
সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ম্যানেজমেন্ট করা থাকবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ইমানদারেরা, আমি তোমাদের উপর রমজানের রোজা ফরজ করে দিয়েছি, তোমরা চিন্তিত হয়ে যেতে পারো, তোমরা ভারাক্রান্ত হয়ে যেতে পারো, হয়তো রোজা শুধু আমাদেরকে ফরজ করা হয়েছে, আমাদের উপরে শুধু রোজা ফরজ করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সান্ত্বনা দিতেছেন, ও ইমানদারেরা, ও আখির জামানার নবীর উম্মতেরা, আমি রমজানের রোজা শুধু তোমাদের উপরেই ফরজ করি নাই, বরং তোমাদের পূর্ববর্তী নবী যারা ছিল, পূর্ববর্তী যারা উম্মত ছিল, তাদের উপরও রোজা ফরজ করা হয়েছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন রোজা আমাদের উপর ফরজ করেছেন আমাদের নিজেদের লাভের জন্য। যদি আমরা রোজা রাখতে পারি, তাহলে গুনাহ থেকে বাঁচতে পারবো, আল্লাহর নাফরমানি থেকে বাঁচতে পারবো, আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারবো, আল্লাহর সন্তুষ্টি হাসিল হইবে। এই জন্য আমরা যেন আল্লাহওয়ালা মুত্তাকি হতে পারি, জাহান্নাম থেকে বাঁচতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদের উপর রমজানের রোজা ফরজ করেছেন। যদি রমজানের রোজা আমরা যদি নিয়মিত আদায় করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রোজার খাতিরে আপনি আমাদের শরীরের অনেক অসুস্থতা থেকে আমাদেরকে মুক্তি দান করবেন, অসুস্থতা থেকে সুস্থতা দান করবেন। বৈজ্ঞানিকেরা গবেষণা করে দেখেছে, কোন মানুষ যদি রোজা রাখে আর সে যদি ক্যান্সার রোগে আক্রান্ত হয়, তাহলে ক্যান্সার রোগের যে ভাইরাস গুলা আছে, শরীর যে ভাইরাস গুলা প্রবেশ করে, ওইগুলা পেটের খিদার মধ্যে থাকার কারণে আস্তে আস্তে তার অ্যাকশন কমে যায়, ক্যান্সার থেকে মুক্তি পাওয়া যায়। এই জন্য ক্যান্সার রোগীরা যদি বেশি বেশি করে রোজা রাখতে পারে, তাহলে তারা ক্যান্সার রোগের যে কষ্ট, ওই কষ্ট থেকে বাঁচতে পারবে। এই জন্য রোজা আমাদের জন্য আখিরাতের জন্য, আখিরাতের ক্ষেত্রে যেভাবে উপকারী, দুনিয়ার মধ্যেও রোজা আমাদের জন্য উপকারী। আমাদের ভিতরে যে নফস আছে, এই রূহ আছে, আল্লাহ বলেন, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। আমাদের ভিতরের নফস শুধু আমাদেরকে বারবার খারাপ কাজের আদেশ দেয়, আল্লাহর নাফরমানির আদেশ দেয়, গুনার কাজের মজা পাওয়া, গুনার কাজ বেশি বেশি করায়। আল্লাহ বলেন, আমাদের এই নফসটা আমাদেরকে বারবার গুনার কাজের আদেশ দিতে থাকে। পক্ষান্তরে আমরা যদি রমজানের রোজা রাখি বা বছরের অন্যান্য সময়ে নফল রোজা রাখি, তাহলে ওই রোজাই ওই নফসটাকে দুর্বল করিয়া দেয়। এই নফস আমাদেরকে গুনার কাজ করতে উৎসাহ দেয়, গুনার কাজের দিকে ধোঁকা দেয়, গুনাহ করায়। আর রোজা এই নফসের দুর্বল করিয়া আমাদেরকে গুনার কাজ থেকে ফিরাইয়া রাখে। এই জন্য ধর্মপ্রাণ মুসলমান ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, যদিও সাময়িক কিছু কষ্ট হয়, মনে একটা জিনিস খাইতে চাই, পান করতে চাই, খাইতে পারেন না, পান করতে পারেন না, এই খাওয়া থেকে যদি বিরত থাকাটা, পান করা থেকে যদি বিরত থাকাটা আল্লাহর ভয়ে হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এমন খুশি করবেন, লা খাতারা আলা কলবি বাশার। কোন মানুষের অন্তর কোনদিন কল্পনা করতে পারে নাই আল্লাহ পাক রব্বুল আলামিন কি পুরস্কার দিবেন। হাদিসে কুদসির ইরশাদ, কোন মানুষ তা কল্পনা করতে পারে না। এই জন্য ইনশাআল্লাহ আমরা সবাই রমজানের রোজা রাখবো তো? ইনশাআল্লাহ আমরা রমজানের রোজা রাখবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো,
গুনার কাজ থেকে বিরত থাক। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের ভিত্তি হলো 5টা জিনিসের উপর। ইসলামের ভিত্তি কয় জিনিসের উপর? ইসলামের ভিত্তি 5টা জিনিসের উপর। 1 নাম্বার, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। 1 নাম্বার ভিত্তি হলো ইবাদতের উপযুক্ত একমাত্র মাবুদ হলো আল্লাহ। আল্লাহ তাআলা ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কোনো মাবুদ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, এই সাক্ষ্য দেওয়া হলো ইসলামের প্রথম ভিত্তি। ওয়া তুকিমাস সালাত, ইসলামের দ্বিতীয় ভিত্তি হলো নামাজ কায়েম করা। নিজে নামাজ যত্ন সহকারে নামাজ পড়া, নামাজ যেভাবে পড়া দরকার সেইভাবে নিজে নামাজ আদায় করা, সাথে সাথে নিজের পরিবার পরিজন পাড়া প্রতিবেশীকে নামাজি বানানোর চেষ্টা করা, এটা হলো ইকামাতুস সালাহ। ওয়া তুতিয়াজ যাকাত, ইসলামের তৃতীয় ভিত্তি হলো যাকাত আদায় করা। ওয়া তাসুমা রমাদান, 4 নম্বর হলো রমজান মাস আসলে রমজানের রোজা রাখা। ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা, 5 নম্বর ভিত্তি হলো যদি সামর্থ্য থাকে বাইতুল্লাহর হজ করা। এই হলো ইসলামের মূল 5টা ভিত্তি। এই 5 ভিত্তির মধ্যে 3টা ভিত্তি ধনী গরিব স্বাধীন পরাধীন সকলের উপরে ফরজ। পুরুষ মহিলা সকলের উপর ফরজ। প্রথম 3টা হলো কালিমা পড়ে ঈমান আনা, নামাজ কায়েম করা আর রমজানের রোজা রাখা। এই 3টা ধনী গরিব স্বাধীন পরাধীন পুরুষ মহিলা সকলের উপরে ফরজ। কালিমা পড়া সবার ঈমান আনতে হবে, নামাজ পুরুষ মহিলা সকলকে পড়তে হবে। স্বাধীন হোক গোলাম হোক কর্মচারী হোক নামাজ আদায় করতে হবে। রমজান মাস আসলে রোজা, ধনীরা যেমন রোজা রাখতে হবে, গরিব মানুষও রোজা রাখতে হবে। মনিব যেমন রোজা রাখতে হবে, কৃতদাস রোজা রাখতে হবে। পুরুষরা যেমন রোজা রাখতে হবে, মহিলারাও রোজা রাখতে হবে। বাকি হলো 2টা ভিত্তি, যাকাত আদায় করা, বাইতুল্লাহর হজ করা। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন শর্ত সাপেক্ষে ফরজ করে দিয়েছেন, ব্যাপকভাবে ফরজ নয়। যারা হিসাব পরিমাণ মালের মালিক হইবে তাদের জন্য যাকাত আদায় করা ফরজ। যারা বাইতুল্লাহ পর্যন্ত যাওয়ার মতন রাস্তা নিরাপদ থাকবে, টাকা পয়সা খরচ করে যাওয়ার মতন ব্যবস্থা থাকবে, তাদের উপর হজ ফরজ। এই জন্য আমরা যে প্রথম যে 3টা ভিত্তি বললাম, ঈমান আনা, নামাজ পড়া, রোজা রাখা, এটা সকলের উপর ফরজ। এটা আমরা সবাই যত্ন সহকারে এই ভিত্তিগুলা কায়েম করার চেষ্টা করব, নিজে আমল করার চেষ্টা করব, অন্য ভাইদেরকেও আমল করার দাওয়াত দিব। যদি আমরা সঠিকভাবে কাজগুলা করতে পারি তাহলে আমরা জান্নাতের মেহমান হওয়ার আশা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার ফজিলত বর্ণনা করতে গিয়ে বলেছেন, মান সামা রমজানা
إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه আপনি আমার প্রিয় রাসূল বলেন যে ব্যক্তি ঈমানের অবস্থায় সওয়াবের নিয়তে রমজান মাসের রোজা রাখবে গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি তার রমজানের রোজা রাখবো আল্লাহ আমাদের গুনাহগুলি মাফ করবেন। আর রাতের বেলায় তারাবির নামাজ আদায় করব, যদি তারাবির নামাজ আদায় করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অতীত জীবনের গুনাহগুলি ক্ষমা করে দিবেন। এইজন্য রাসূল বলেন মান ক্বামা রমজানা ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। রাসূল বলেন যারা রমজান মাসে রাতের বেলায় তারাবির নামাজ আদায় করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরও অতীত জীবনের গুনাহগুলি মাফ করিয়া দিবেন। আমিন। এই জন্য তারাবির নামাজ আদায় সঠিকভাবে করব। ইমাম সাহেব রুকুতে গেলে দৌড়ায় আসে সঠিক হইব না, কিছু মতে যেমন আছে আর তার পয়সা থাকেন তারা যে আল্লাহ যখন সূরা পড়ে রুকুতে দৌড়ায় আর নামাজ কি হয় শরীক হয়। অনেক সময় দেখা যায় ইমাম সাহেব রাদিয়াল্লাহু লিমান হামিদা বলে মাথা উঠাই দিতে আর মুসল্লি সাহেব ধীরে ধীরে রুকু দিয়া আবার ইমামের সাথে শরীক হয়ে গেছে, নামাজ হবে না। কমপক্ষে রুকুর মধ্যে আইসা ধরতেই হবে। কিসের মধ্যে? যে মাথাটা যে নয়া রাখি রুকুর মধ্যে, ওই সময় আইসা রুকুর মধ্যে শরীক হইতে হবে। শরীক হওয়ার নিয়ম আছে, হাত দুটোটা কান পর্যন্ত উঠাইয়া আল্লাহু আকবার বইলা হাত বুকের বাইন্দা আবার আল্লাহু আকবার বইলা রুকু দিয়ে যাইতে হবে। আর যদি বলে না কানের পর্যন্ত হাতে আল্লাহু আকবার বইলা ডাইরেক্ট রুকু, আকার বাঁধেন নাই, নামাজ হবে না। এই জন্য ছোট বাবু যারা আছো, কম বয়সে যারা নামাজ পড়তেছ রাতে তারাবির নামাজ, প্রথম থেকে দাঁড়ায় থাকবা, কথা বলবা না, হাসাহাসি করবা না। এখন তোমাদের নামাজের প্রশিক্ষণের সময়, এখন থেকে নামাজ পড়া অভ্যাস করতে হবে। আর বড় যারা ছোটদের সাথে রাগারাগি করেন, আপনারাও রাগারাগি করবেন না, ছোটরাও দুষ্টামি করতে হবে না, দুষ্টামি করা চলবে না, বড়দেরও রাগারাগি চলবে না, বুঝাইয়া দিতে হবে যারা না বুঝে। কারণ এখন যদি কিন যায় দমক দিয়া মসজিদ থেকে বাইর করে দিই, যখন আমরা মুরব্বীরা কবরে চলে যাইব তখন ছোটরা আইসা নামাজও পড়বে না আর হাত উঠায় আপনি আমার জন্য দোয়াও করবে না। এই জন্য মুরব্বী যারা আছেন, বয়স্ক যারা আছেন, নিজের লাভের জন্য এই দমক দিয়া ছোটদেরকে কি করা যাবে না, মসজিদ থেকে বাহির করা যাবে না। ছোটদেরকে বুঝাইয়া মসজিদে আনতে হবে, আসুক, তাদের অভ্যাস হোক, তারা যেন কি করে নামাজ আদায় করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নামাজ সঠিকভাবে পড়লে, রোজা সঠিকভাবে রাখলে, তারাবি সঠিকভাবে আদায় করলে আল্লাহ আমাদের গুনাহগুলি মাফ করবেন। আল্লাহ আমাদের সকলকে সঠিকভাবে রমজানের রোজা তারাবি আদায় করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। এই গানে দেখা করতে লাগে কি বলে মাথা আছে না।